আমরা আজকে যেহেতু সামনে জিলহজ মাস, সেই হিসাবে জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা জানব। জিলহজ মাসে 10টি আমল রয়েছে। সেই 10টি আমল আমরা ধারাবাহিকভাবে জানব। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা শপথ করতেছেন 10 রাত্রির। 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই জন্য আল্লাহ তাআলা এই রাতের কসম খেয়েছেন, শপথ করেছেন। সম্মানিত ভাইরা, জিলহজ মাসের আমলগুলোর মধ্য থেকে প্রথম যে আমল এবং দ্বিতীয় যে আমল, সে আমল আমি একটি হাদিস থেকে আপনাদের সম্মুখে পেশ করছি। হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিরমিজি শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 756, পৃষ্ঠা 158, প্রথম খণ্ড। হাদিসটি হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসের অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অন্য কোনো মাসের ইবাদত এত প্রিয় নয়। প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা এত পছন্দনীয় অন্য কোনো ইবাদত নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের এক এক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান। এক এক রাত্রির ইবাদত লাইলাতুল কদরে ইবাদতের সমান। লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তিনি লাভ করবেন যিনি এই প্রথম 10 দিনের রাতে ইবাদত করবেন। ঠিক করো, ছয় আছে কিনা দেখো, ভালো করে দেবো, একটু কমাই দেবো। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুসংবাদ দিয়েছেন। একদিনের ইবাদত, একদিনের এক রাত্রির ইবাদত লাইলাতুল কদরে ইবাদতের সমান। একদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব। কত বড় ফজিলত আমরা নিজেও একটু চিন্তা করি। এই কারণে এই আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে প্রথম 10 দিনের শপথ করেছেন। ও লায়ালিন আশ, প্রথম 10 দিনের শপথ করে বলছি, কসম খাচ্ছেন আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। 2 নম্বর আমল হচ্ছে রাতের বেলায় ইবাদত করা। 3 নম্বর আমল হচ্ছে চুল, নখ ইত্যাদি না কাটা। যখন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখলে আর এগুলো না কাটা।
চাঁদ দেখার আগেই প্রয়োজনীয় জরুরত যেগুলো সেগুলো পুরা করা। আপনার মাথার চুল যদি কর্তন করার প্রয়োজন হয় কর্তন করা, মোচ কর্তন করা, যদি অন্যান্য অপ্রয়োজনীয় পশম শরীর থেকে কাটতে হয় সেটা কাটা। যখন চাঁদ দেখা যাবে তখন আর হাত না দেওয়া। ঠিক অনুরূপভাবে নখ, হাতের নখ, পায়ের নখ এটা না কাটা। সময় কতক্ষণ? কোরবানি করা পর্যন্ত। কোরবানি করার পর আবার আপনি এগুলো কাটতে পারবেন। চাঁদ দেখা থেকে শুরু করে সময় কতটুকুন বললাম? কোরবানি করা পর্যন্ত। কোরবানির পর আবার আপনি কর্তন করতে পারবেন। আপনার কোরবানি যখন হয়ে যাবে তো কোরবানি করার পর আপনি কর্তন করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, এটা করলে কি সওয়াব, কি লাভ? তিরমিজি শরীফের হাদিস নম্বর 1529, এখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেন আল্লাহ রসুলের কাছ থেকে। ক্বালা মান রাআ হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা আযফারিহি। হাদিসের অর্থ হচ্ছে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কোরবানির ইচ্ছা করবে, সে যেন তার চুল থেকে, তার নখ থেকে কোনো কিছু কর্তন না করে। এটি তো এই হাদিসের অর্থ। অন্য হাদিসে এসছে যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। কোরবানি করার ধরুন এক সওয়াব হলো, আর এগুলো যদি সে কর্তন না করে, হাত না দেয়, তাহলে আরেকটি কোরবানির সওয়াব পাওয়া গেল। এক কোরবানি করতে নাম দিতে গেলে কত টাকা লাগে বলেন না? যে 50-60 হাজার এক নামে। তা এক নামে যদি 50-60 হাজার হয়, 12 কম হয়, 20-30 হাজার কম তো হবে না, দাম তো গরু। তাহলে এই 20-30 হাজার টাকা দিয়ে আপনি এক নাম দিলেন, আবার আরেক নাম দিতে গেলে 20-30 হাজার টাকা খরচ হবে। অথচ যদি আপনি আমল করেন, জিলহজের চাঁদ দেখার আগে সমস্ত প্রয়োজনীয় এই পশম কর্তন করে, আর কর্তন না করেন, নখ কর্তন না করেন, তাহলে এই পরিমাণ দানের সওয়াব আপনি পাবেন। সম্মানিত ভাইয়েরা, 4 নম্বর আমল হচ্ছে আরাফার দিবসে রোজা রাখা। আরাফার দিবসে রোজা রাখার বিষয়টি খুব ভালো করে আজকে বুঝুন। প্রথমে ফজিলত শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরতে আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। হযরত আবু কতাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ রসুল বলেন, আরাফার দিবসের রোজা আমি ধারণা করি আল্লাহ তাআলার নিকট, আমি আশা করি আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা যে ব্যক্তি এই রোজা রাখবে তার পূর্ববর্তী বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। পূর্ববর্তী বছরের গুনাহ মাফ, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ। হযরতে মুহাদ্দিসিন কেরামগণ এই হাদিস পড়ে হয়রান হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। পূর্ববর্তী গুনাহ মাপ এটা তো বুঝে আসে যে সে গুনাহ করেছে, তার গুনাহ মাপ, কিন্তু পরবর্তী 1 বছরের গুনাহ মাপ, সে তো গুনাহই করলো না, মাপ হবে কিভাবে? ওনারা এই হাদিসের ব্যাখ্যা, হাদিসের তাফসীর, এটা হয়রান হয়ে গেছেন। এর অর্থ কি? তো অর্থ
যেটা আসছে, ব্যাখ্যায় যেটা আসছে সেটা হচ্ছে পরবর্তী 1 বছরের গুনাহ খাতা মাফ করবেন, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী 1 বছর তার হাত, তার পা, তার চোখ, তার মুখ সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে পরিচালিত হবে। আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে যখন পরিচালিত হবে, তখন কি বান্দা ওই হাত দিয়ে, ওই পা দিয়ে, ওই চোখ দিয়ে, ওই মুখ দিয়ে গুনাহ করতে পারবে? কখনো সে গুনাহ করতে পারবে না। তাহলে কত বড় ফজিলত কোন দিন রোজা রাখলে? সবাই বলুন, আরাফার দিন, আরাফার দিবস। এখন আরাফার দিবস দ্বারা কি উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন যে আরাফার ময়দান, আরাফা, এই আরাফা দ্বারা উদ্দেশ্যটা কি? আরাফার দিন নাকি জিলহজ মাসের 9 তারিখ? উদ্দেশ্যটা কি? আরাফার দিবস এটা উদ্দেশ্য, না জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য? এটা হচ্ছে প্রশ্ন। তার জবাব শুনুন। তার জবাব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং হযরতে সাহাবায়ে কেরাম এই আমল বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল শুনুন হাদিস থেকে। এই হাদিসটি তিরমিজি শরীফ 748 নম্বর হাদিস। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতারা বিআরাফাতা ওয়া আরসালাত ইলাইহি উম্মুল ফাদল বিলাবানিন ফাশারিবা। হাদিসের অর্থ হচ্ছে যে আরাফার ময়দানে রাসূল উপস্থিত। উম্মুল ফজল উনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। উনি রাসূলের জন্য কিছু দুধ পাঠিয়েছেন হাদিয়া, কিছু দুধ পাঠিয়েছেন হাদিয়া। তো যখন দুধ পাঠালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পান করলেন। উম্মুল ফজল অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা রাসূলের জন্য দুধ পাঠালেন, রাসূল পান করলেন আরাফার দিনে। এতে কি বোঝা যাচ্ছে? আরাফার দিনে রাসূল রোজা ছিলেন না ছিলেন না? সবাই বুঝেননি? জবাব দেন। 6-6তে করে দো, 6 একদম দেখে 6-6তে করে দো। রোজা ছিলেন না ছিলেন না? ছিলেন না। আরেকটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করছি, সেটা আপনাদের আরও হৃদয়ঙ্গম হবে। অকদ রুফিয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حججت مع النبي صلى الله عليه وسلم فلم يصمه يعني يوم عرفة ومع أبي بكر فلم يصمه ومع عمر فلم يصمه ومع عثمان فلم يصمه। এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে হজ করেছি, আল্লাহর রাসূল আরাফার দিবসে রোজা রাখেননি। আমি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করেছি, তিনি আরাফার দিবসে রোজা রাখেননি। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করেছি, তিনি আরাফার দিবসে রোজা রাখেননি। আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করেছি, তিনি আরাফার দিবসে রোজা রাখেননি। হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? আরাফার দিবসে হজরত অবস্থায় রাসূল তো রোজা রাখেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবাব দিন, রাখেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখেননি।
তো এতে কি বোঝা যাচ্ছে যে আরাফার দিবসে, আরাফার ময়দানে যারা থাকবেন হাজি সাহেব, তাদের জন্য রোজা না রাখা হচ্ছে আমল। রাখা আমল না না রাখা আমল? কারণ যদি রাখাই আমল হতো তাহলে সর্বপ্রথম কে রোজা রাখতেন? আল্লাহ রসুল রাখতেন। তারপরে ওই যে সাহাবীদের নাম বলেছি ওনারা রাখতেন, তো ওনারা রাখেননি। এর দ্বারা প্রতীয়মান হয় যে আরাফার দিবসের যে রোজা সেটা হাজি সাহেবদের জন্য নয়। এতটুকু বুঝে আসছে? আরাফাতের দিবস রোজা কি হাজি সাহেবদের জন্য? তাহলে হাজি সাহেব ছাড়া যারা আছেন তাদের জন্য হচ্ছে আরাফার দিবসের রোজা। এই দুইটা হাদিস থেকে আমাদের হৃদয়ঙ্গম হয়েছে যে আরাফার দিবস রোজা কাদের জন্য? হাজি সাহেবদের জন্য না হাজি সাহেব ছাড়া যারা আছেন তাদের জন্য? হাজি সাহেব ছাড়া যারা আছেন তাদের জন্য। যদি হাজি সাহেবদের জন্য হতো তাহলে রসুল এই রোজা বাদ দিতেন না। ওই বিখ্যাত বিখ্যাত সাহাবী যাদের নাম আমি নিলাম তারা কোনোদিনও এই রোজা বাদ দিতেন না। সম্মানিত ভাইয়েরা, এখন তাহলে এই রোজা রাখতে হবে কি হিসাবে? সৌদি আরবে আজকে আরাফা এই হিসাবে রাখবে না, যেহেতু অন্যান্য মানুষের জন্য এটা প্রযোজ্য। তাহলে অন্যান্য মানুষেরা তাদের নিজ নিজ দেশে যেদিন হবে জিলহজ মাসের 9 তারিখ সেদিনই সে রোজা রাখবে। যেমন হচ্ছে ঈদ। ঈদ কি সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ একসাথে রাখতে পারে? না, এটা বেশ কম হয়। বেশ কম হয় না? সারা পৃথিবীর মানুষ তো একসাথে রাখতে পারে না। যেমন একসাথে রাখা সম্ভব না, আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। ঈদ একসাথে হওয়া সম্ভব না। যে ঈদের নামাজের একটা টাইম আছে, সেটা হচ্ছে যে সূর্য যখন উঠে তখন থেকে নিয়ে জোহরের 1 ঘন্টা আগ পর্যন্ত এ হচ্ছে ঈদের নামাজের টাইম। আর জোহরের নামাজ পর্যন্ত যদি ধরেন তে 1 ঘন্টা, মানে এই হচ্ছে ঈদের নামাজের সময়। এই সময়ের মধ্যে ঈদের নামাজ আদায় করতে হবে। এখন খেয়াল করুন, তাহলে যদি 12টাও ধরেন, এখন আমরা নামাজ পড়ি 4টা কত 40-এ, 4টা 40, 5টা 10, 5টা 40, 40-এর পর থেকে শুরু। 6টা থেকে যদি ধরেন, 6টা থেকে নিয়ে 12টা, কয় ঘন্টা হইল? 6 ঘন্টা। এখন আসুন যে এই সময়ের মধ্যে হচ্ছে আপনার পড়তে হবে এই 6 ঘন্টার ভিতরে। অথচ একটি মহাদেশ আছে অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়ার সাথে ধরেন আছে নিউজিল্যান্ড, আছে ফিজি সহ অন্যান্য দেশ। ওই দেশ সৌদি আরব থেকে ওই দেশের সময়ের ব্যবধান হচ্ছে 7 ঘন্টা কমপক্ষে। ওই সব দেশে 7 ঘন্টা যদি হয়, তো যখন সৌদি আরব নামাজের ওয়াক্ত হবে, টাইম হবে ভোর 6টা, এখন 6টার থেকে 7 ঘন্টা আপনি হিসাব করেন কয়টা হইবে? 1টা হবে। তো তখন এই অস্ট্রেলিয়া সহ যেসব দেশ আছে সেসব দেশের মধ্যে কি নামাজের, ঈদের নামাজের টাইম থাকবে না যাবে? তাহলে কিভাবে ঈদ উদযাপন করবে? বুঝতে পারেন না কথা? এখন আসুন আরেকটি মহাদেশ আমেরিকা। আমেরিকা সহ বিশাল মহাদেশ, এটা সবাই আমরা জানি। সেখানের সাথে সৌদি আরবের সময়ের ব্যবধান কমপক্ষে 8 ঘন্টা। অর্থাৎ সৌদি আরব যখন সকাল 6টায় ঈদের নামাজ পড়বে, এর থেকে 8 ঘন্টা আগে আপনি হলে কয়টা হবে? তখন 10টা হবে। তাহলে আমেরিকা সহ যত দেশ আছে ওই দেশের মানুষ এখন ঈদের দিন আসেই নাই, এখনও তাদের রাতই বাকি। আর এদিকে সৌদি আরবের লোকেরা কি করে ফেলতেছে? ঈদের নামাজ পড়ে ফেলতেছে। তো সৌদি আরবের সাথে মিলাতে গেলে সৌদি আরবের ঈদের নামাজের টাইম শেষ হয়ে যাবে, শেষ হয়ে আরও 1-2 ঘন্টা বেশি হবে, তখন আমেরিকার ঈদের নামাজের সময় শুরু হবে। তাহলে এটা কি না সম্ভব? না, একদিনে যেরকমভাবে সম্ভব নয়, ঠিক অনুরূপভাবে
এই একই দিনে জিলহজ মাসের 9 তারিখ, সৌদি আরবের 9 তারিখ, বাংলাদেশের 9 তারিখ, আমেরিকার 9 তারিখ, নিউজিল্যান্ডের 9 তারিখ কোনো দিন হবে না। তাহলে রোজা রাখতে হবে কি হিসাবে? আরাফাতের দিবস হিসাবে, নাকি যার যার দেশের জিলহজ মাসের 9 তারিখ হবে? যার যার দেশের জিলহজ মাসের 9 তারিখ হবে। এখন এর একটা প্রমাণ আছে হাদিসি। এই প্রমাণটি আপনাদের সামনে পেশ করলে আরও আপনাদের বিষয়টি হল হবে, পরিষ্কার হয়ে যাবে। তা হচ্ছে বিশিষ্ট 2 সাহাবীর যুগ। একজনের নাম হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছেন না সাহাবীর নাম? আরেকজনের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট 2 সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন মদিনাতে, আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন শাম দেশে, অর্থাৎ যেটা সিরিয়া বর্তমান হিসাবে। শাম কয়েকটি রাজ্য নিয়ে শাম, তো এখন আপনি সিরিয়া বলতে পারেন, সিরিয়াতে। মদিনা থেকে দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। তো এখানে একবারে এরকম ঘটনা হইল, উম্মুল ফাজল যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ এবং বিশিষ্ট তাবি, ওনার নাম হচ্ছে কুরাইব। হযরত কুরাইবকে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠালেন সিরিয়ায়। মদিনা থেকে কোথায় পাঠালেন? সিরিয়ায়। দূরত্ব কত কিলোমিটার বললাম? প্রায় 2000 কিলোমিটার। সেখানে যাওয়ার পরে এরপরে তিনি যে কাজ সমাধা করার জন্য পাঠালেন, উম্মুল ফাজল, এই কাজ তিনি সমাধা করলেন। এদিকে রমজানের চাঁদ দেখা গেল সিরিয়ায়। চাঁদ দেখার পরে ওই বিশিষ্ট তাবি কুরাইব তিনি রোজা রাখলেন, ওই দেশের লোকেরা রোজা রাখলো। সেখানে ছিলেন বিশিষ্ট সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রোজা রাখলেন। তো উনি কাজ শেষ করে মাসের শেষ দিকে সিরিয়া থেকে মদিনায় আসলেন হযরত কুরাইব। আসার পরে সাক্ষাৎ তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাক্ষাতের পরে কথাবার্তা এক পর্যায়ে কৌশলাদি বিনিময় শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কুরাইবকে জিজ্ঞাসা করলেন, তোমরা কবে চাঁদ দেখেছো? হযরত কুরাইব বললেন, আমরা জুমার রাত্রিতে চাঁদ দেখেছি। জুমার রাত মানে হচ্ছে বৃহস্পতিবারের রাত। তো তিনি আবার জিজ্ঞাসা করলেন, চাঁদ দেখেছো, তুমি নিজে দেখেছো? হযরত কুরাইব বললেন, আমি নিজে দেখি নাই, লোকেরা চাঁদ দেখেছে, লোকেরা রোজা রেখেছে, মুআবিয়াও রোজা রেখেছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা চাঁদ দেখেছি শনিবার রাতে, অর্থাৎ শনিবারে অর্থাৎ শুক্রবারে রাতে চাঁদ দেখেছেন। সিরিয়ার লোকেরা দেখেছেন বৃহস্পতিবারের রাতে, মদিনার লোকেরা দেখেছেন শুক্রবারের রাতে। তাহলে সিরিয়ার লোকদের জন্য রোজা শুরু হলো কী বার থেকে? শুক্রবার থেকে। আর মদিনাবাসী তাদের জন্য রোজা শুরু হলো কোন দিন থেকে? শনিবার থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে বলতেছেন যে আমরা শনিবার থেকে রোজা রাখা শুরু করেছি, রোজা রাখতেছি। তো আমরা এই রোজা রাখতেই থাকব যতক্ষণ পর্যন্ত 30 দিন পুরা না হয় অথবা আমরা চাঁদ না দেখি। এই কথা শোনার পরে হযরত কুরাইব বলতেছেন, আপনি কি মুআবিয়াকে মানেন না? মুআবিয়া যে রোজা রেখেছে, মুআবিয়া যে চাঁদ দেখেছে, এটা কি আপনি মানেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন
যে চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করবে, চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই হাদিস থেকে, হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 691 নম্বর হাদিস, 691 নম্বর হাদিস এই ঘটনা এনেছেন হযরতে মুহাদ্দিসিনে কেরামগণ, এনে এই কথা প্রমাণ করেছেন। তারপরে শেষে যেটা হলো, এই দেশের লোকেরা একদিন ঈদ করলো, ওই দেশের লোকেরা আরেক দিন ঈদ করলো, অর্থাৎ মদিনাবাসী করলো একদিন আর সিরিয়ারা করলো আরেক দিন ঈদ করলো, উদযাপন করলো। এখন আপনারা নিজেরা অনুধাবন করুন, খুব ভালোভাবে অনুধাবন করুন। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব মাত্র 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার দূরত্বে সাহাবায়ে কেরামের যুগেই 2 দিন ঈদ উদযাপন হয়েছে। যদি তাদের যুগে 2 দিন ঈদ উদযাপন হতে পারে, তাহলে আমাদের এই যুগে 2 দিন ঈদ উদযাপন হইতে পারে না? আবার সেখানের দূরত্ব আর আমাদের দেশ থেকে সৌদি আরবের দূরত্ব কম না বেশি? আমাদের দেশের দূরত্ব বেশি, কারণ মক্কা থেকে বলেন বা থেকে বলেন, মদিনা থেকে বলেন, জেদ্দা থেকে তো এখানে প্রায় 6000 কিলোমিটার। তাহলে 6000 কিলোমিটার আর ওখানে 2000 কিলোমিটারের দূরত্ব যদি 2 দিন ঈদ উদযাপন হইতে পারে, তাহলে 6000 কিলোমিটারের দূরে দেশ, সেই দেশে কি 2 দিন ঈদ উদযাপন হইতে পারে না? এই ব্যবধানে, টাইমের ব্যবধানে, অবস্থার ব্যবধানে। সম্মানিত ভাইরা, তো এই কারণে ঈদ যেরকমভাবে একদিনে সম্ভব নয়, ঠিক অনুরূপভাবে আরাফার দিবসের যে রোজা, সেই রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে একই দিনে রাখা এইটা সম্ভব নয়। পার্থক্য হয়ে যাবে, দিন পার্থক্য হয়ে যাবে। যেহেতু ওই নির্দেশটা হাজী সাহেবদের জন্য ছিল না, আরাফার দিবসের রোজার নির্দেশটি কাদের জন্য? হাজী সাহেব সারা যারা আছে সারা পৃথিবীতে মুসলমান, তাদের জন্য হচ্ছে এই নির্দেশ। তাহলে আমরা কি সকলে বুঝতে পেরেছি রোজা রাখবো কোন দিবসে? যেদিন আজকে আরাফা উদযাপিত হচ্ছে, আরাফা পালিত হচ্ছে সৌদি আরব, সেদিন রাখবো, না আমাদের বাংলাদেশে যেদিন হবে 9 তারিখ সেদিন রাখবো? সবাই জুড়ে বলেন, কোন দিন? মন থাকবে তো? সওয়াব আপনি মোটেও কম পাবেন না। দৃষ্টান্ত, এখন জুমার নামাজ পড়তেছেন, এখন কি সৌদি আরব লোকেরা জুমার নামাজ পড়তেছে? এখন কয়টা বাজে বলেন? 3 ঘন্টা আগান না? কয়টা বাজে এখন? 10টা বাজে। 10, 11, 12, 1। আমরা এখন নামাজ পড়তেছি, এদের এখন কয়টা বাজে? 10টা বাজে। তো 10টা বাজে আমরা এখন নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে কি না? হবে না বুঝি? কেউ দিন আনা করে, তাহলে কি সৌদি আরবের সাথে পড়বেন? তা না করেন কেন? তাই এখন নামাজ পড়লে যেরকম কবুল হবে, তাদের থেকে আরও 3 ঘন্টা পরে পড়তেছি, মানে 3 ঘন্টা আগে পড়তেছি আমরা, কবুল হবে। ঠিক অনুরূপভাবে আরাফাতের দিবস সৌদি আরবেরটাই বাংলাদেশে বেশ কম, ঠিক অনুরূপভাবে আমরা রোজা রাখলে সওয়াব হবে। নামাজ পড়লে যেরকম নামাজ আদায় হবে, রোজা রাখলেও রোজা আদায় হবে। নামাজ পড়লে যেরকম নামাজের সওয়াব পাওয়া যাবে, ঠিক রোজা যদি আমরা রাখি আমাদের দেশের সাথে সময় মিলিয়ে, তাহলে আমরা সেই রোজার সওয়াব পাবো। বুঝাতে পারলাম কি না? সম্মানিত ভাইরা, তাহলে হাদিসটি কি শোনালাম? হাদিসটি আরেকবার শোনাই। আল্লাহ রসুল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার দিবস রোজা রাখে, আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি ওই ব্যক্তির পূর্ববর্তী বছরের গুনাহ মাফ করবেন এবং পরবর্তী আরও 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। রাখতে রাজি আছি তো? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর যে আমল জিলহজ মাসের, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কবে থেকে শুরু হবে? আমাদের দেশ হিসাবে, আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এই তাকবীর বলা ফরজ নামাজের পরে একবার প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ওয়াজিব। কেউ কেউ ফরজও বলেছেন। তাহলে কয়বার বলবো? একবার। পুরুষেরা আওয়াজে বলবে, স্ত্রী লোকেরা আওয়াজ ছাড়া বলবে। যদি একা একই নামাজ পড়েন তবু এটা আদায় করে নেবেন। ফরজ নামাজ যদি আপনি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে। এ হচ্ছে 5 নম্বর আমল। 6 নম্বর আমল হচ্ছে ঈদের রাতে জাগরণ করা। আমাদের দেশ হিসাবে যেদিন ঈদের রাত হবে, যে রাত্রিতে সেই রাত্রিতে জাগরণ করা। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, যেদিন সকলের অন্তর মৃত্যু হবে, মরা থাকবে, মৃত্যুবরণ করবে সকলের অন্তর, সেদিন তাদের অন্তর জীবিত থাকবে যারা 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে। এক হচ্ছে ঈদুল ফিতর, আরেক হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর তো অতিবাহিত হয়ে গেছে, এখন ঈদুল আজহা। এই ঈদুল আজহার রাত্রিতে আমরা ইবাদত করব। নাকি গান বাজনা চালু করে দিব, খুশিতে বাজি ফোটাবো, আমাদের সন্তানদেরকে নিষেধ করে দিব এই কাজ যেন না করে। এতে তো বহু মানুষ অ্যাটাকও করেছে। আপনার এটা খুব খারাপ। এই যেভাবে বাজি ফোটায় যে কোনো লোক চমকে ওঠে আর কষ্ট পাচ্ছে মানুষ, এর দ্বারা কিন্তু কবিরা গুনাহ হচ্ছে। এই প্রত্যেকটা বাজি ফোটাচ্ছে, এই কবিরা গুনাহ হচ্ছে। এর থেকে আমরা আমাদের ছেলেদেরকে খুব নিবৃত্ত রাখবো, বিরত রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। 7 নম্বর আমল হচ্ছে ঈদের নামাজ আদায় করা। 7 নম্বর আমল ঈদের নামাজ আদায় করা। ইনশাল্লাহ আমরা আমাদের মসজিদে ঈদের নামাজ আদায় করব। 8 নম্বর আমল হচ্ছে ঈদের নামাজের পরে কোরবানি করা। কোরবানি ঈদের নামাজের আগে যদি কেউ করে তাহলে তার কোরবানি সই হবে না। কোরবানি কখন করব? ঈদের নামাজের পরে কোরবানি করব। এ হচ্ছে 8 নম্বর আমল। 9 নম্বর আমল হচ্ছে ওই দিন কোরবানির গোশত দ্বারা আর শুরু করা। একটা গলত কথা আছে যে ওই দিন রোজা রাখে মানুষ, রোজা রেখে কোরবানির গোশত দিয়ে ইফতার করে। এই কথা একটা গলত কথা, ভুল কথা না। মুস্তাহাব আমল হচ্ছে ওই দিন কোনো কিছু না খেয়ে কোরবানির গোশত দ্বারা আহার শুরু করা, ওই দিনের আহার শুরু করা, এটি হচ্ছে মুস্তাহাব আমল। ওই দিন রোজা রেখেছি আর কোরবানির গোশত দ্বারা ইফতার করেছি, এটা গলত কথা, ভুল কথা। মুস্তাহাব আমল কি বললাম? যে কোরবানির গোশত দ্বারা ওই দিনের আহার শুরু করা। এই জন্য তাড়াতাড়ি কোরবানি দিয়ে সেই গোশত রান্না করে ওইটা খাবার শুরু করা। এটা হচ্ছে একটি মুস্তাহাব আমল। এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর আমল হচ্ছে কোরবানির চামড়া এটা দান করে দেওয়া, সদকা করে দেওয়া, দান করে দেওয়া। এটা নিজের জন্য না রাখা, এটা একটি আমল। সম্মানিত ভাইরা, তাহলে এই আমলগুলো, এই 10টি আমল আমরা করব। আমরা আজকে জুমাতে নিয়ত করতে পারি কি না? আমি আবার বলতেছি মনে রাখার জন্য। 1 নম্বর হচ্ছে যে রোজা রাখা। 2 নম্বর রাতে ইবাদত করা। 3 নম্বর চুল, নখ ইত্যাদি না কাটা, চাঁদ দেখার আগে কাটা, চাঁদ দেখলে আর না কাটা জিলহজ মাসের। 4 নম্বর হচ্ছে আরাফার দিবসে রোজা রাখা। 5 নম্বর হচ্ছে আপনার তাকবীরে তাশরিক বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 নম্বর হচ্ছে ঈদের রাতে জাগরণ করা। 7 নম্বর হচ্ছে ঈদের নামাজ আদায় করা। 8 নম্বর কুরবানি করা। 9 নম্বর কুরবানি গোশত দ্বারা ওই দিনের আহার শুরু করা। 10 নম্বর হচ্ছে কুরবানির চামড়া দান করে দেওয়া। মনে থাকবে না? আমাদের মসজিদের বয়ানগুলো ইউটিউবেতে
আপনার ছাড়া হচ্ছে প্রতি শুক্রবারের। তা আমরা ইচ্ছে করলে যদি মনে না থাকে তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারি। ঘরে যারা আছেন মহিলারা, তাদের জন্য এই আমল তাদেরকেও শোনাতে পারি। আমাদের মসজিদের নামেই আমাদের ইউটিউব, তালিমুল কোরআন জামে মসজিদ, এই নামে আপনার সার্চ দিলেই হবে। তালিমুল লিখতে গিয়ে দীর্ঘিকার দিয়ে লিখবেন, আর কোরআন লিখতে গিয়ে ঔকার দিয়ে লিখবেন, তাহলেই হবে তালিমুল কোরআন জামে মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। যারা সুন্নত। সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা, আপনারা প্রশ্ন করতে পারেন আমার এই চ্যানেলে যেই নাম দেওয়া আছে, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর সপ্তাহে একদিন দিব। আল্লাহ তাআলা আমাকে দেওয়ার তৌফিক দিন আর আপনাদেরকে শোনার তৌফিক দিন।